আজকে কলেজ ওয়াইজ কাট অফ যেটা আমি দিচ্ছি, আজকে তার ৩য় পর্ব। আজকে মোট ৫ টি কলেজের কাট অফ কি যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তোমরা একটি জিনিস মাথায় রাখবে, দেখো প্রতি বছর চয়েস ফিলিং ছাত্ররা যেরকম করে সেই মতো কলেজের র‍্যাংকগুলো হয়। এবছর যে আগের মতনই যে ছাত্রদের চয়েস একই রকম হবে তার কোনো মানে নেই। তার মানে বলতে চাচ্ছি, যে কলেজটি এইবার তালিকায় ৩য় নম্বর বা ১২ নম্বর বা ৮ নম্বর থাকলো, পরের বছরও যে সেই জায়গায় থাকবে তার কোনো মানে নেই। দেখো ২২ সালে লাস্ট কলেজ আমরা পাই, নতুন কলেজ। তার মধ্যে বারাসাত এবং তম্রলিপ্ত কলেজের গতি সবসময় প্রতি বছরই উপর দিকে উঠে যাচ্ছে। বাকি ৩ টি কলেজে অতটা গতি নেই। তারা স্বাভাবিক জায়গায় রয়েছে এবং বেশ কিছু পুরনো কলেজগুলো দিনে, দিনে নিচের দিকে নেমে যাচ্ছে। এগুলো কিন্তু নেমে যাচ্ছে মানে কি? এগুলো ছাত্রদের চয়েস তালিকা থেকে তালিকায় তারা নেমে যাচ্ছে। কলেজটা নেমে যাচ্ছে না। এইটা তোমাদের মনে রাখবে। তুমি ধরো একটি কলেজ চয়েস করছো, যে কাট অফটা দিচ্ছি সেটা এবছর যদি উম তালিকায় যদি উপর দিকে চলে যায় তাহলে কিন্তু কাট অফটা মিলবে না। সে যদি আবার নিচের দিকে চলে আসে তাহলে তোমার সঙ্গে একটা ম্যাচিং হতে পারে। এইজন্য যে কলেজটা চয়েস করছো তার উপরের ২ টি কলেজ এবং নিচের ২ টি কলেজ যে কাট অফটার উপর নজর রাখবে। তাহলে তোমার চয়েস ফিলিং করতে সুবিধা হবে। যাই হোক, একটা পর্ব গেল। আর একটি কথা বলে নিচ্ছি, গতকাল যে প্রাথমিক কাউন্সেলিংয়ের যে আলোচনা করছিলাম প্রাথমিক পর্বে, সেখানে একটি কথা না বললেই নয়। দেখো, তুমি যে ফার্স্ট রাউন্ডেই যে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে তার কোনো মানে নেই। তুমি যে মনে করলেও সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারো, থার্ড রাউন্ডেও করতে পারো, ফোর্থ রাউন্ডে করতে পারো, যতগুলো রাউন্ড হবে সেগুলো তুমি করতে পারো। তার জন্য কোনো অসুবিধাটা নেই। প্রত্যেকটি রাউন্ডেই সি প্র্যাকটিস বেরোবে, বেঙ্গল র‍্যাংক বেরোবে, কাস্ট র‍্যাংক বেরোবে। প্রত্যেকটি রাউন্ডেই এটা বেরোবে। এটা তোমাদের একটু জানিয়ে রাখলাম। আর বিশেষ করে ইডাব্লিউএসদের বলছি, যারা ইডাব্লিউএস আছো তারা কিন্তু ফার্স্ট রাউন্ডেই কিন্তু কাউন্সেলিংটা করাবে। ইডাব্লিউএস বিশেষ করে বলছি, একটা উদাহরণ হিসাবে বলছি। দেখো, সম্ভবত ২৩ সাল আমার ভিডিও দেওয়া আছে। প্রথম রাউন্ডে কাট অফ গিয়েছিল সেই সময়কালে ২৩ নয় ২২ হবে, ২৩ই হবে হয়তো, ৬৯,০০০। সেকেন্ড রাউন্ডে গেল ৪১,১৭৫, থার্ড রাউন্ড সম্ভবত ৪৩,০০০ গেছিল। অর্থাৎ যে ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করেনি সে কিন্তু সুবিধাটা পেল না। যারা সেকেন্ড রাউন্ড ও থার্ড রাউন্ডে গেল তাদের কিন্তু কাট অফটা হাই গেল। এরকমই বিভিন্ন ধরনের ইডাব্লিউএস এর গল্প আছে। আর সেই বছরই সেমি গভর্নমেন্টে বোধহয় ফার্স্ট রাউন্ডে ২,২০,০০০, সেকেন্ড রাউন্ডে ১,১০,০০০ এমন একটা গেছিল। একটু দেখে বলতে হবে। এরকম বিচিত্র অভিজ্ঞতা ইডাব্লিউএস এর সম্বন্ধে আছে। যাই হোক, ইডাব্লিউএস এ আমি ৪৭৯ কাট অফ যাবে বলেছি। ৪৩০-৩৫ এ যারা, তারাও কিন্তু কাউন্সেলিং এ অংশগ্রহণ করো। তুমি কোয়ালিফাই নম্বর থাকলেই তুমি কাউন্সেলিং এ অংশগ্রহণ করতে পারো। কিন্তু আমি সবসময় বলবো, ইডাব্লিউএস যা ৬০-৭০ নম্বর কম থাকলেও তারা কাউন্সিলে পার্টিসিপেট করবে, ইডাব্লিউএস বিশেষ করে। আর কালকে আবার বাকি কলেজ যেটা ৯টা বাকি থাকবে সেটা নিয়ে আসবো এবং তার সঙ্গে একটু সেমি গভর্নমেন্ট নিয়েও আলোচনা করব। এই ছোট, ছোট ব্যাপারগুলো প্রত্যেকটা ভিডিওতে একটু, একটু দিই। এগুলো আলাদা করে একটা ভিডিও করা যায় না। সেই জন্য এই কথার মধ্যে আমি বলে দিচ্ছি। আর বেশ কিছু ছাত্র বলছে, আমার এত নম্বর আমি কলকাতায় পাবো কিনা? দেখো, কলকাতার প্রত্যেকটা কলেজে কাট অফ দেওয়া হয়ে গেছে এক্সপেক্টেড। তোমাদের তো দেখতেই হবে। চয়েস ফিলিং এর সময় তো ওটা বিশেষ তোমাদের কাজে লাগবে। এই দেখো, কলেজ ওয়াইজ যে কাট অফ গুলো দিচ্ছি সবসময় মনে রাখবে, আমি কিন্তু ৫৩৬ এ কাট অফ যাবে ইউআরদের, সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমি বলছি। কিন্তু আমি যখন এই কাট অফটা দিই, মনে হয় ২২ কি ২৩ তারিখে, জুন মাসে, তার সঙ্গে একটি কথা বলেছিলাম, ওবিসি এর মধ্যে পাঞ্চ করা নেই, নতুন সিট কি বাড়বে এর মধ্যে পাঞ্চ করা নেই। অর্থাৎ আমার কাট অফ যেটা দেওয়া আছে তার থেকে নিচেই যাবে। দুটোই প্লাস পয়েন্ট রয়েছে। এ এ এ একটুতে ঘাবড়ে যাবে না, ভয় পাবে না। আ আমরা তো একটু হাতে রেখে দিয়েই কাট অফটা দেওয়া ভালো। আ দেখা যাক না কি হয়। কেননা কলেজে কিন্তু একটা আপ ডাউন এর ব্যাপার আছে। একমাত্র কাউন্সেলিং যখন করবে, তোমরা তখন অভিজ্ঞ হয়ে যাবে। তখন দেখবে
তোমার চয়েসের কলেজটা হয়তো একটু উপরের দিকে চলে গেছে, তুমি পাওনি। একটু বেশি করে না ধরার জন্য চয়েস ফিলিংটাই একটু গন্ডগোল হয়ে যেতে পারে। সেগুলো পরবর্তী ক্ষেত্রে সেগুলো না আলোচনা করা যাবে। ২-১টা ভিডিও দেওয়ার পর থেকে কাউন্সেলিংয়ের ব্যাপারে একটু, একটু করে বলতে শুরু করব। সেমন কিছু চাপ নেই, সেমন কিছু ভয়ের ব্যাপার নেই। কাউন্সেলিংয়ে যে হেভি কিছু প্রবলেম হবে তা কোনো মানে নেই। ভিডিওগুলোকে স্কিপ না করে দেখে প্রতিটি কথাটা মন দিয়ে শুনে কাজটা করলে কোনো বিপদই আসবে না আমি মনে করি। এইবার আসছি যে ৫টি কলেজে আজ এক্সপেক্টেড কাট অফ দেবো সেগুলোই বলছি। নর্থ বেঙ্গলটা দিচ্ছি। নর্থ বেঙ্গল আমি মনে করছি ইউআর ৫৪৯ যেতে পারে, ওবিসি ৫৪৩, ইডাব্লিউ ৪৮২, এসসি ৪৬৫, এসটি ২৯৫, মেদিনীপুর ৫৪৬, ওবিসি ৫৩৩, ইডাব্লিউ ৪৯৫, এসসি ৪৫১, এসটি ২৮০। এই জিনিসগুলো দেখতে পেরেছো এসটি কিভাবে আপ ডাউন হয়েছে, এইগুলো গত বছর যেরকম গেছিলো তার উপরে কিন্তু ক্যালকুলেশনগুলো করা হয়েছে। এক এক বছর এক একটা কাস্টে এক একটি কলেজে অতিরিক্ত কাট অফ বেড়ে যায়, আবার অনেক সময় কমেও যায়। এগুলো কিন্তু থার্ড রাউন্ড আর ফোর্থ রাউন্ডেরও প্রভাবে এগুলো হয়। এগুলোর প্রভাবগুলো বিভিন্নভাবে আসে। একটা দুটো সিট থাকে তখন তার সেই ছাত্রের এত কম নম্বর, সেই কলেজেরই আবার একটা সিট খালি আছে তখন সেটা পেয়ে যায়। তুমি মনে করছো ওই কলেজে অনেক কাট অফ কম গেছে, আসলে তা নয়। এগুলো ফোর্থ ফিফথ রাউন্ডেরও গল্প হলেও থাকতে পারে। এবার মুর্শিদাবাদ আসছি। ৫৪৫ ইউআর, ৫৪২ ওবিসি এবং ইডাব্লিউএস ৫০৫, এসসি ৪৬২, এসটি ২৯০। আরামবাগ ৫৪৬, ৫৪৩ ওবিসি, ইডাব্লিউ ৪৯৩, এসসি ৪৫৯, এসটি ২৯১। ডায়মন্ড ৫৪৭, ৫৪৪, ইডাব্লিউ ৪৯৯ এবং এসসি ৪৫৮ এবং এসটি ২৯৫। এইরকম ধরনের আমি আশা করছি কাট অফ যেতে পারে। যাই হোক, অল ইন্ডিয়া র্যাঙ্কটা বেরোলে অনেকটা আমরা হিসাব করতে সুবিধা হবে। যতক্ষণ না বেঙ্গল র্যাঙ্ক বেরোচ্ছে তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে। বেঙ্গল র্যাঙ্ক বেরোনোর পর যখন কাস্ট র্যাঙ্কটা বেরিয়ে যাবে তখনই ৯৯% তুমি আগে থেকেই জেনে যাবে তুমি সিট পেয়েছো বা একদম বর্ডার লাইনে রয়েছো। কেননা সিট ট্রান্সফার হয়, সেগুলো কিভাবে কিভাবে হবে সে বছর তারও একটা ব্যাপার আছে। আমি অনেক দিন ধরেই বলছিলাম ২০০-৩০০ মতন সিট বাড়তে পারে এবছর। সেই ডিসেম্বর নভেম্বর মাস থেকে বলছিলাম না, প্রতি বছরই প্রায় ১০-১২ হাজার করে সিট বাড়ার কথা হচ্ছে। গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট গতবার ৩,১০০ মতন সিট বেড়েছিল, সেখান থেকে আমরা ৩০০ পেয়েছিলাম। সেইখান থেকে আমার ভাবনা চিন্তা থেকে বলা, এবার শোনা যাচ্ছে ৬০০ নাকি সিট বাড়বে। ৬০০ সিট যদি বাড়ে বিশাল কাট অফ কিন্তু কমে যাবে। এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম। সকলেই ভালো থেকো।